तुलसी गुरुनिताय गौर शीतनाथ प्रमाण हरि हरि वंदे अहं श्री गुरु श्रीयुतपदकमलं श्री गुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतपरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां च ईशप्रसादद भगवत्प्रसाद यस्य प्रसादन्न गतिगुतयोऽपि ध्यानस्तु भंस्तु दशस्तु सन्दम् वंदे गुरु श्री चरणारविन्दम् ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः नित्यानन्द नमोस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलुषनाशाय जन्मवापतये आनन्दलीलमय विग्रहाय हिमावदीपच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः श्री अद्वैत नमस्तेभ्यं कलिजनकृपानिधे गौरप्रेमपदनाय श्रीशीतपतये नमो नमः गदाधरमहं वन्दे माधवाचार्यनन्दनं राधाभावस्वरूपं चैतन्याभिन्नरूपिणं शिवाशपण्डितं नौमि गौराङ्गप्रियपर्षद यस्य कृपाविनापि गौराङ्गो जयते रतिः नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमो नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्तो नमस्ते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावे तुलसी देव्यै प्रियै केशविश्वच कृष्णभक्तिदेवी शुद्धवत्यै नमो नमः श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासेर এই ছয় কোষের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যারে করুণা করিবে ব্রজ রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে বাঞ্ছা কল্পতরুভ্যো কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ जय गुरु नित्यानंद जय द्वैत चंद्र गदाधर शिवासादि गुरु भक्त बिंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री गुरु निताय गौर शीतनाथ प्रणाम हरि हरि जयतां सुरत पंगुर मम मंदमतिर्गति मधुसर्वस्य पदम्बुर राधमदन मोहन दिव्याद वृंदारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नगार सिंहासनस्थं श्रीमद्राधा शिल गोविंद देव पृष्ठली स्मरामि परम करुणागण विग्रह श्री श्रीमान महाप्रभु परिकारगणेर अन्यतम वैष्णव चूड़ामणि श्रील कृष्णदास कविराज गोस्वामी
আমি তাহার শ্রীচরণ বন্দনা করি। তাহার চরণ বন্দনা করি এই জন্য যে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, উনি কলির জীবের কলিহত জীবগণের জন্য আমাদের পরম প্রেমময় পুরুষ, সকল জীবগণের সন্তপ্ত হৃদয়ে একমাত্র যিনি করুণার বাড়ি বর্ষণ করে আমাদের দাবানলে দগ্ধ হৃদয়টাকে অতীব আনন্দময় এবং যে শান্ত হৃদয় পরিপূর্ণ করার জন্য যিনি কৃষ্ণ রসামৃত কলির জীবের হৃদয়ে প্রদান করেছেন, সেই পরম করুণাময় বিগ্রহ, পরম প্রেমাময় পুরুষ অনাদিরাদি গোবিন্দ আমাদের সকলের পরম প্রতি, আমাদের সকলের পরম আরাধ্যতম শচীর নন্দন গৌরহরি, সেই শচীর নন্দন গৌরহরি যে লীলা বিলাস, শচীর নন্দন গৌরহরির যে হৃদয়ের করুণার আরতি, তিনি সমগ্র জীবগণের হৃদয়ে প্রস্ফুটিত করেছেন তাহার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে। তেমন করুণার রস যিনি এই গ্রন্থে ফিরে দিয়েছেন, তো যিনি এই করুণার রস এই গ্রন্থে দিয়েছেন, তিনি তো কোনো মনুষ্যকুলের মধ্যে সাধারণ মনুষ্য হতে পারে না, কারণ মনুষ্যের রচিত নারে হয়েছে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তাসী চৈতন্য। তো বৃন্দাবনের দাস মুখে যেমন বক্তাসী চৈতন্য, ঠিক তেমনি ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখনীর মধ্য দিয়ে আমার মহাপ্রভু স্বয়ং জননী তিনি নিজে রচনা করেছেন, এমনটাই প্রকাশ পায়। তো সেই বৈষ্ণব চূড়ামণি ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীচরণ বন্দনা করে আমাদের পরম আরাধ্যতম, যাহার কৃপা না হলে আমরা আজকে সাধুগুরু বৈষ্ণবের চরণগুলি পেতাম না, সে পরম দয়াল প্রতি পাবন শ্রী গুরুদেবের চরণ বন্দনা করে আজকে আমরা চৈতন্য চরিতামৃতের অন্তলীলার একাদশ পরিচ্ছেদে ছিল হরিদাস ঠাকুর, যিনি বৈষ্ণব কুল শিরোমণি, বৈষ্ণব কুল চূড়ামণি, যিনি এই কলিযুগের একমাত্র হরির নামের, এই হরির নামের যে প্রেম, যে হরিনামের মধ্যেই যে কলির জীবকে উদ্ধার করার জন্য একমাত্র শক্তি সমাহিত আছে, যিনি এই কলিজীবের সম্মুখে সাক্ষাৎ। যেমন একটি নাটক যদি রচনা হয়, একজন নাট্যকার যদি নাটকটা রচনা করে, তাহাতে জীব হৃদয় কিন্তু প্রস্ফুটিত হয় না, মানুষ পড়ে সে নাটকটাকে ততটুকু উপলব্ধি করতে পারে না। যারা এই নাটকের বিষয়বস্তুটাকে নাটক করে অভিনয় করে জনগণের সম্মুখে উপস্থাপন করে, সেখানে কি নাট্যকারের বাহাবা হয় নাকি যারা অভিনয় করে তাদের বাহাবা হয়? নাট্যকারের সাথে অভিনয় করে, তিনি লেখনীতে লিখেছেন, কিন্তু সেটা জনসম্মুখে মানুষের হৃদয়ে প্রবেশ করানোর মতো যিনি ভূমিকা রাখেন তার গুরুত্বটা সবচেয়ে বেশি। একজন চলচ্চিত্রকারের মহিমা সবাই গায় নাকি নায়কের মহিমা সবাই গায়? নায়কের মহিমা সবাই গায়। তো আমার শ্রীমন মহাপ্রভু নাম প্রেম জগতের জন্য এনেছেন। নামের মধ্যে তিনি বলছেন, আমি সত্য ত্রেতা দাপর কলির যে শক্তি, সমগ্র ভক্তি, সমগ্র প্রেম এই নামের মধ্যে দিয়েছি। কিন্তু তিনি যে নামের মধ্যে দিয়েছেন, তো সেটা তো আমরা মনোপ্রাণ নাট্যকারের মতো লেখনীতে পেয়েছি, কিন্তু সেটা আমাদের সম্মুখে নাটক করে কে দেখিয়েছে? আমাদের সম্মুখে সে নামের শক্তি, নামের যে ভক্তি, সেটা জনসম্মুখে কে আমাদের সম্মুখে দেখিয়েছেন? আমার এই হরিদাস ঠাকুর। ততএব এই হরিদাস ঠাকুর যদি একজন অভিনেতা না হতো, আমার মহাপ্রভু যদি সে নাট্যকার না হতেন, তাহলে আজকে এই ভব সমুদ্রে আমাদের সম্মুখে নাটক করে দেখানোর মতো এমন জগতে আর দ্বিতীয় কেউ ছিল। তাই হরিদাস ঠাকুরের মতো
এমন অভিনেতা আমরা আজকে আমাদের সম্মুখে পেয়েছি, যেটা কখনো ভুলে যাওয়ার নয়। যতদিন, আমরা একটা কথা বলি, যতদিন রহিবে পদ্মা মেঘনা যমুনা বহমান, যতদিন এই পৃথিবীতে সনাতন ধর্মের কীর্তিগাথা থাকবে, যতদিন সে অনাদিরাদি গোবিন্দ থাকবে, ততদিন এই হরিদাস ঠাকুরের মহিমা অম্লান হয়ে থাকবে। তাই শুধু ভক্তবৃন্দ, আজকে সেই হরিদাস ঠাকুরের নির্যান আসলে আলোচনা করার মতো আমার কোনো শক্তি নাই, ভক্তি নাই। তথাপি এই সাধুগুরু বৈষ্ণবগণ সম্মুখে বসে আছেন, ওনাদের চরণধুলির কৃপায় যদি একটু আমার এই বালকোচিত মুখে স্ফুরিত হয়, ততটুকুই হয়তো পরিবেশন হবে। জয় লোকে নমামি হরিদাসম তং চৈতন্যং তং চ তৎপ্রভুং সংস্থিতামপি সাংখ্যকৃতা ইয়ন্মূর্তিং সাংখ্যকৃতা ননর্তয়। আমি সেই চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানাই, যিনি মৃত হরিদাসের দেহখানা স্ব-অঙ্কে অর্থাৎ নিজের কোলে করে যিনি নৃত্য করেছিলেন, সেই মহাপ্রভুর শ্রীচরণ বন্দনা করি। মূলত আমার এই হরিদাস ঠাকুর মহাপ্রভুর অনেক পূর্বে এই জগতে আবির্ভূত হয়েছিল, অনেক পূর্বে আবির্ভূত হয়েছিলেন। অদ্বৈত ঠাকুরের পিতৃশ্রাদ্ধ হয়েছিল, অদ্বৈত ঠাকুর পিতৃশ্রাদ্ধ করেছিল। সে সময়ও কিন্তু মহাপ্রভু আবির্ভূত হননি, যখন অদ্বৈত ঠাকুরের পিতার শ্রাদ্ধ হয়েছিল। তো সে শ্রাদ্ধে দেখা গেল, শ্রাদ্ধের সময়, শ্রাদ্ধ সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে, যাহারা পিতৃশ্রাদ্ধ অথবা মাতৃশ্রাদ্ধ করেছেন, আর যাহারা এখনো করেন নাই হয়তো দেখেছেন, শ্রাদ্ধে প্রথমে অর্ঘ্য প্রদান করতে হবে, বরণ করে নিতে হবে। কেমন শ্রাদ্ধের বিষয়টা কেমন? শ্রাদ্ধে প্রথমে নিত্যকর্ম হবে, গুরু বৈষ্ণব বাসুদেব অর্চন হবে। তো বাসুদেব অর্চন হওয়ার পর সর্বপ্রথম কার্যটা হচ্ছে বরণ করে নেওয়া। যেমন গুরুদেবকে বরণ করে নেওয়া, গুরু বরণ, পুরোহিত বরণ, পণ্ডিত বরণ, এরকম অনেক বিষয় আছে। তো শ্রাদ্ধের যিনি মূল, যাকে অগ্রে রেখে শ্রাদ্ধের কার্যটা সম্পন্ন করা হবে, অর্থাৎ যিনি শ্রাদ্ধের পুরোদায় দায়িত্ব, এই শ্রাদ্ধের যত ভুল হবে, ত্রুটি হবে, যাই হবে, সবকিছু দায়ভার উনি নেবেন, এমন একজন ব্যক্তিকে স্থির করা হয়। দেখবেন শ্রাদ্ধে একজনকে রাখা হয়, যিনি বলবেন ওম স্বস্তি, নাকি ওম অস্তু, একজন বলে না ওম অস্তু, অর্থাৎ আমি যে কার্যটা করলাম এটা সম্পন্ন হয়েছে কিনা। যিনি থাকবেন, যদি ভুল হয় তিনি বলবেন না এখানে এটা ভুল হয়েছে, এটা এভাবে না এভাবে। তো যিনি থাকেন, এই কার্যটা সুসম্পন্ন হয়েছে কিনা, এরকম একজন সেখানে ব্রাহ্মণ বৈষ্ণবকে রাখা হয়, যিনি পুরো কার্যটাকে দেখবেন। তো সেক্ষেত্রে শ্রাদ্ধের অর্ঘ্যটা কিন্তু তাকে দেওয়া হয়, কারণ ইনি এই কার্যের পুরোটা যিনি দেখাশোনা করেন, উনি এখানে শ্রেষ্ঠ, এই কার্যের পুরোধার। তো সে শ্রাদ্ধের অর্ঘ্য ব্রাহ্মণ ব্যতীত, বিজ্ঞ পণ্ডিত ব্যতীত অন্য কাউকে কিন্তু দেওয়া হয় না। যিনি কার্যটা ভুল হলো কি শুদ্ধ হলো, এটা দায়িত্ব তো সবাইকে দেওয়া যায়, কারণ এই কার্যটা যিনি ভালো বুঝেন তাকেই দেওয়া হবে, যাকে তাকে তো দেওয়া হবে। এখন সেই শ্রাদ্ধের অর্ঘ্য হরিদাস ঠাকুর, তিনি তো আর, আমরা দেখতে পাই হরিদাস ঠাকুরের জন্ম নিয়েই অনেক বিতর্ক। কেউ বলেন তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন তিনি একটি যবন কুলে জন্মগ্রহণ করেছেন। যে যেমনই বলুক না কেন, মূলত যিনি ভজন করেন আপনও ভজন আপনি করেন, যে ভজে সে বড়, অভক্তহীনচার কৃষ্ণ বদনে নাহি জাতি কুলাদের, যিনি ভজন করবেন তিনি বড়। তো হরিদাস ঠাকুর ভজন করতে করতে অনেকটা সিদ্ধই হয়ে গেছে, আর হরিদাস ঠাকুর এই যুগে এসে সিদ্ধি হওয়ার তাহার কোনো প্রয়োজন নেই।
তিনি এমনিতেই সিদ্ধ মহাত্মা, তথাপি তিনি এই লোকাচারে এসে তিনি ভগবানের বধন করে তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। আর অদ্বৈত ঠাকুর দেখলেন তাহার পিতৃশ্রাদ্ধে শ্রাদ্ধ অর্ঘ্য দেওয়ার মতো এমন কোন যোগ্য ব্যক্তি সেখানে ছিলেন, এমন কোন যোগ্য ব্রাহ্মণ সেখানে ছিলেন না যাহাকে তিনি পিতৃশ্রাদ্ধের অর্ঘ্যটা প্রদান করতেন। তখন অদ্বৈত ঠাকুর এই হরিদাস ঠাকুরকে পিতৃশ্রাদ্ধের অর্ঘ্যটা প্রদান করেছিলেন। হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন অদ্বৈত ঠাকুর। হরিদাস ঠাকুর গেলেন শ্রাদ্ধে, কিন্তু তিনি দূরে ছিলেন, কেননা তিনি মনে করতেন তিনি অস্পৃশ্য, অদৃশ্য, আমাকে দর্শন করলেও তার পাপ হবে, স্পর্শ তো থাকবে কথা, আমাকে দর্শন করলেও পাপ হবে, মই এত অস্পৃশ্য। তো সেই হরিদাস ঠাকুর অনেকটা দূরে বসেছিলেন, যেহেতু নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ তো রক্ষা করতে হবে। তখন তিনি সেখানে ছিলেন। তখন অদ্বৈত ঠাকুর তাহাকে তাহার সম্মুখে এনে পিতৃশ্রাদ্ধের অর্ঘ্যটা দিয়েছিলেন। কার সম্মুখে? একদম সেখানে নবদ্বীপের যত বড় বড় ব্রাহ্মণ ছিলেন, যত বড় বড় পণ্ডিত ছিলেন, সকলের সম্মুখে। কি নবদ্বীপে কি পণ্ডিতের অভাব ছিল? ছিল না তো। অদ্বৈত ঠাকুরের টোলে তো অনেক বড় বড় পণ্ডিতরা পড়াশোনা করে পাণ্ডিত্য অর্জন করেছিল। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, দহি অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। যে নবদ্বীপে পড়িলে ভক্তির অসফল, কোথাও কোনখানে পড়াশোনা করুন, সব জায়গায় পড়ে কিন্তু ভক্তির রস পাওয়া যাবে না। সে নবদ্বীপে পড়িলে সে ভক্তির রস পায়। তো হরিদাস ঠাকুর তো কোনো টোলেও পড়েন নাই। টোলে কি পড়েছেন? পড়েন নাই। তিনি কোনো পাণ্ডিত্য অর্জন করেন নাই। তাহলে যে শ্রাদ্ধার্ঘ পণ্ডিতকে দেওয়া হয়, শ্রেষ্ঠ ব্যক্তিকে দেওয়া হয়, বিজ্ঞ ব্যক্তিকে দেওয়া হয়, হরিদাস ঠাকুর তো শ্রাদ্ধ সম্পর্কে কিছু জানেই না। তাহলে আজকে অদ্বৈত ঠাকুর কেন এই হরিদাস ঠাকুরকে তাহার পিতৃ শ্রাদ্ধে অর্ঘ্যটা প্রদান করেছিলেন? আলোচ্য বিষয় তো তাই, যে শ্রাদ্ধের অর্ঘ্য বিজ্ঞ পণ্ডিতকে দেওয়া হয়, শ্রেষ্ঠ ব্যক্তিকে দেওয়া হয়। তো অদ্বৈত ঠাকুর না তো বিজ্ঞ পণ্ডিত ছিলেন, না তো টোলে পড়াশোনা করেছিলেন, না তো তার পাণ্ডিত্য ছিল, না তো কোনো সার্টিফিকেট ছিল, তথাপি অদ্বৈত ঠাকুর কেন হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন? কেন হরিদাস ঠাকুর ভাবলেন যে আমি মহাপ্রভুকে এনেছি, আমি কোনো ভগবানকে আনি না, আমি মহাপ্রভুকে এনেছি। কেন? কেন আমি এমন প্রভুকে আনবো যিনি ভগবান সেজে বসে থাকবেন। অদ্বৈত ঠাকুর কি মহাপ্রভুকে এনেছেন ভগবান সেজে বসে থাকার জন্য? না, আমি এমন প্রভুকে আনবো যে প্রভু সকল জীবের ধারে ধারে গিয়ে, সকল জীবের সাথে থেকে, সকল জীবের কাঁধে কাঁধ মিলিয়ে, সকল জীবের চরণ তুলে নিয়ে জগৎ জীবকে শিক্ষা দিবে, তোমরা সবাই কৃষ্ণ বোধন করো। কেননা কৃষ্ণ বদনে নাহি জাতি তুলাদির বিচার। পূর্বে ছিল, পূর্বে বিচার্য ছিল, কৃষ্ণ বদনে জাত কুলের বিচার ছিল, কিন্তু কলিযুগে সে বিচারের কোনো প্রয়োজন। কেননা সত্য ত্রেতা দাপর আপনারা দেখুন, এরকম অকাতরে অসংখ্য ভক্তের সম্মিলন হতো না, সেখানে মুনি ঋষিদের মিলন হতো, পণ্ডিতদের মিলন হতো। হতো কি এরকম ভক্ত সম্মিলন? পণ্ডিতের সম্মিলন হতো, ঋষিদের সম্মিলন হতো, যাজ্ঞী পুরোহিতদের সম্মিলন হতো। সে সময় এরকম ভগবানের ভক্ত ছিল। তাই আমি এমন প্রভুকে আনবো যে প্রভু কি তিনি ভগবান সেজে বসে থাকবেন। এমন প্রভুকে আনবো যিনি কলির জীবকে শিখাবেন যেন তারা ধুলায় গড়াগড়ি দিতে পারে। এই ধুলার মধ্যে যে ভক্তি আছে সে শিক্ষাটা তিনি কলির জীবকে দিবেন। তো আমি যে প্রভুকে এনেছি সেই প্রভুর আদর্শ যদি জগতে প্রচার করতে হয়, এখন আমি যদি সে বিজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণদেরকে নিয়ে যদি মেতে থাকি, তাহলে তো জ্ঞানের প্রচার হবে, ভক্তির প্রচার হবে। তাই তিনি এই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন না, কলির যুগে জ্ঞানী বিজ্ঞ পণ্ডিত দিয়ে ভক্তি লাভ করা। তাহলে ভক্তি লাভ করতে হলে সে ভক্তির প্রেমময় যাহার মধ্যে প্রবাহিত হচ্ছে, সে হরিদাস ঠাকুরকে তিনি তাহার পিতৃশ্রাদ্ধে শ্রাদ্ধার্ঘ দিয়েছিলেন, কোন পণ্ডিতকে দেন নাই। কেননা কলিযুগে জ্ঞানের চাইতে ভক্তির শক্তি প্রাধান্য দিতে হবে।
কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনই সদা ফিরিয়ে পদার্থ ভক্ষণ করে, তার জন্ম অধপথে যায়। তাই কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড। তাই আমরা কলির জীব, আমাদের জন্ম মূলত অধপথে যাচ্ছে। কেন জানেন? যদি বলা হয় আমরা কি হিন্দু, আমরা কি হিন্দু না সনাতনী? এখন আপনারা বলবেন সনাতনী। যদি আমি আগে প্রশ্ন করতাম আমাদের পরিচয়টা কি, আমরা সবাই হিন্দু। যদি আমরা কেউ সনাতনী হই, তাহলে আমরা এক কৃষ্ণের পূজা করি। এখন বলুন তো, আমরা কি হিন্দু না সনাতনী? এখন বলুন উত্তরটা কি? আমরা সবাই বলবো আমরা সনাতনী। কারণ আমরা বই পুস্তকে পড়েছি, শিক্ষকের কাছ থেকে শিখেছি আমরা সনাতনী। আদৌ আমি সনাতনী হতে পেরেছি না, আমি হিন্দু। আমি এখনো সনাতনী হতে পারি। তাহলে হিন্দু কাকে বলে? বর্তমান যে হিন্দু আছে, এই হিন্দুটা কি হিন্দু জানেন? এই হিন্দুর মাঝে মুসলিম মিশ্রিত আছে, এই হিন্দুর মাঝে খ্রিস্টান মিশ্রিত আছে, এই হিন্দুর মাঝে ইহুদি মিশ্রিত আছে, এই হিন্দুর মাঝে আমরা সনাতনীরা মিশ্রিত আছি। হিন্দু মানে হচ্ছে একটা সংকর জাতি, মিশ্রিত জাতি, একক কোনো জাতি না, বিশুদ্ধ কোনো জাতি না। প্রশ্ন হতে পারে কিভাবে? আপনারা জীবন কৃষ্ণ দাস নামে একজন ভক্ত প্রভা, তিনি একটি গ্রন্থ রচনা করেছেন, গৌড়ীয় বৈষ্ণব দর্শন, গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব একটি গ্রন্থ রচনা করেছেন। তিনি সেখানে খুব সুন্দরভাবে যে গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বটাকে উপস্থাপন করেছেন। সেখানে তিনি আমাদের এই সনাতন ধর্ম নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন, অনেকগুলো দর্শন নিয়ে আলোচনা করেছেন। যে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, তারপর এরকম অনেকগুলো মতবাদ আছে আমাদের সনাতন ধর্মে। তো সেই মতবাদগুলো নিয়ে তিনি সেখানে আলোচনা করেছেন। তো সেই মতবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা গেল যে আউল বাউল কত্তাবদা নেয়া দর্বের সাই সহদিয়া সুখিতে কি স্মার্ত জাত গোসাই অতিবারী চূড়াদারি গোরাঙ্গ নাগরী তোতা কহে এ 13 সঙ্গ নাহি। এই 13টি সম্প্রদায় হিন্দুর মধ্যে আছে। যে 13টি সম্প্রদায়, আমরা যদি নিজেকে এখনো হিন্দু মনে করি, তাহলে আমরা সেই 13টি সম্প্রদায়ের মধ্যে আছি। মহাপ্রভুর সেই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আমরা নেই, আমরা পড়ি না। এক জায়গায় জিজ্ঞাসা করলাম যে আমাদের আত্মা কয়টি? আত্মা কয়টি? 5টি আত্মা। কয়টি আত্মা? 5 রকমের আত্মা আছে নাকি? ভূত আত্মা, তারপর কি জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। 5 প্রকারের আত্মা আছে না? আমরা তো সবাই এটা মানি, তো বিশ্বাস হয় তো 5 প্রকারের আত্মা আমাদের মধ্যে আছে। এই যারা এটা বিশ্বাস করে তারাই সনাতনী। তাহলে দেখুন, আমাদের সনাতন ধর্মের ভিতরে যে কুসংস্কারগুলো প্রবেশ করেছে, আমরা যে হিন্দু হয়ে গেছি, আমরা যে সনাতন ধর্ম থেকে বের হয়ে হিন্দু হয়ে গেছি, আমরা নিজেরাই জানি। আমাদের অলক্ষ্যে ভাগবতে বর্ণনা করা হয়েছে আত্মা হচ্ছে 2টি, একটা হচ্ছে জীবাত্মা, আর হলো পরমাত্মা। পঞ্চ আত্মার কথা কোথাও কেন? সে পঞ্চ আত্মার শিক্ষা দেওয়া হয় সহজিয়াগণের মধ্যে। সহজিয়াগণের মধ্যে পঞ্চ আত্মার শিক্ষা দেওয়া হয়। বুঝতে পেরেছেন? সেই সহজিয়াগণ তাহারা এই পঞ্চ আত্মায় বিশ্বাস করে, কিন্তু যাহারা সনাতনী তারা 2টি আত্মায় বিশ্বাস করে, একটা হচ্ছে জীবাত্মা, আর হলো পরমাত্মা। আপনারা রাসূলে দেখেছেন, যেখানে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, সেখানে কি পঞ্চ আত্মার কথা বলা হয়েছে? জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, তাই তো হচ্ছে কি যোগ। গীতায় আমাদের যে অষ্টাদশ অধ্যায়ে যোগের কথা বলা হয়েছে, জীবাত্মার সাথে পরমাত্মার মিলনটাই হচ্ছে যোগ। তো তাহলে আমরা যাহারা এখনো পঞ্চ আত্মায় বিশ্বাস করি, আমরা এখনো সনাতনী হতে পারি না, আমরা সেই কালাচানের মধ্যেই আছি। আমরা যতই বড়াই করি বাবা আমি সনাতনী, আসলে সেই আউল বাউল কর্তব্যের নিয়ম নীতিগুলো এখনো আমাদের মধ্যে বিদ্যমান, আমরা এখনো পরিশুদ্ধ হতে পারিনি।
তাই পরিশুদ্ধ হওয়ার জন্য আমাদের শিক্ষা নিতে হবে। কলিযুগের একটি সাধন সাধ্য বস্তু কি আমাদেরকে সেটা বুঝতে হবে। সাধ্য এবং সাধন তত্ত্ব। সাধ্যটা হচ্ছে কি? সাধ্যটা হচ্ছে আমার মহাপ্রভু, আর সাধনটা হচ্ছে একমাত্র হরির নাম। এই তৎ ব্যতীত অন্য আর যাহা কিছু আছে সব কিছু অন্য সম্প্রদায় থেকে আসে, আমার বৈষ্ণব সম্প্রদায়ে নয়। অন্য সম্প্রদায় থেকে আসা, আমার বৈষ্ণব সম্প্রদায় নয়। তাই এই জন্য শাস্ত্রে বলা হয়েছে সাধু সাবধান। বদন করবো তো বদন করতে হলে আমাদেরকে জেনে শুনে বুঝে করতে হবে। আচ্ছা বলুন তো, আমার মহাপ্রভু তাহার সমগ্র এই 48 বৎসরের যে তিনি কলিযুগে আমাদের এই প্রকট লীলায় ছিলেন, এই 48 বছরের মধ্যে তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এই 48 বছরের মধ্যে মহাপ্রভু 24 বছর বয়সে যখন সন্ন্যাস নিয়ে তিনি চলে গেলেন নীলাচলে, তিনি যে দক্ষিণ দেশ থেকে আরম্ভ করে সব ভ্রমণ করেছিলেন। যে মহাপ্রভু এই ভ্রমণ থেকে আরম্ভ করে, আমরা তার গৃহস্থ জীবনের কথা বাদ দিলাম। গৃহস্থ জীবনে মহাপ্রভু অনেক লীলা করেছিলেন, বাল্যকালে অনেক দুষ্টামি করেছিলেন, দুষ্টামির ছলে জগৎবাসীকে অনেক শিক্ষা দিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু 24 বৎসরের পরে কলিযুগকে কি শিক্ষা দিয়েছিলেন? রাধা কৃষ্ণ বিনা, রাধা কৃষ্ণ প্রেম বিনা, রাধা কৃষ্ণ তত্ত্ব বিনা মহাপ্রভু আর কোনো কথা বলেছেন? মহাপ্রভু আর কোন লীলা আস্বাদন করেছেন কি? মহাপ্রভু আর কোন শিক্ষা দিয়েছেন? রাধা কৃষ্ণ তত্ত্ব বিনা মহাপ্রভু আর কোন শিক্ষা দিয়েছেন কি? আর কোন শিক্ষা দেননি। চৈতন্য চরিতামৃতে আপনারা আস্বাদন করবেন, মহাপ্রভু রাধা কৃষ্ণ তত্ত্ব বিনা, রাধা কৃষ্ণ প্রেম বিনা আর কোন শিক্ষা কলির জীবকে দেন নাই। তাহলে আমরা কলির জীব, আমরা কার বদনা করছি? বৎসরে একটি দিন যখন শারদীয় দুর্গোৎসব হয়, আমরা দুর্গা পূজা করছি। যখন বৎসরের শুরু দিনে মা সরস্বতীর পূজা করছি, প্রতিদিন আমাদের ঘরে লক্ষ্মী পূজা হচ্ছে, আমরা কি এক রাধা কৃষ্ণের ভক্ত হতে পেরেছি? তাহলে আমরা এখনো হিন্দু, সনাতনী নয়। কেননা মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এই জগৎ জীব মঙ্গল চণ্ডীর গীত গাইত। মঙ্গল চণ্ডীর গীত সবে জানে। বদন বলতে তারা মঙ্গল চণ্ডীর গীত গাইতো, দুর্গার গীত গাইতো, শিবের গীত গাইতো, শিব এবং পার্বতীর বিবাহে নিয়ে যে গান সেগুলো গাইতো, অনেক অনেক গাইতো। কিন্তু কৃষ্ণ নামের কথা সবাই ভুলে গেল। তো মহাপ্রভু এসে আমাদেরকে শিক্ষা দিলেন, বদ শ্রীকৃষ্ণ, কর শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে যে জন শ্রীকৃষ্ণ বলে সে হয় আমার। মহাপ্রভু এসে শিক্ষা দিলেন, খুব ভালো কথা। কিন্তু আমাদের মহাপ্রভুর আসার পূর্বে যে ধর্ম ছিল এখনো সেটাই বিদ্যমান, পরিবর্তন হয় নাই। হয়েছে কি আমাদের কোনো পরিবর্তন হয় নাই? তো মুষ্টিমেয় 2-5 জায়গা হয়তো পরিবর্তন হয়েছে, তারা রাধা কৃষ্ণ ব্যতীত, এই পঞ্চতত্ত্ব ব্যতীত আর অন্য কোনো কিছু স্মরণ। কিন্তু আমাদের সনাতন ধর্ম অবলম্বী 99% করে এখনো হিন্দু ধর্ম বিরাজমান, সনাতন ধর্ম বিরাজমান নয়। সত্য নয় কি? তাহলে এখনো বলুন, আমরা কি সনাতনী হতে পেরেছি? আমরা যদি আজকে এক রাধা কৃষ্ণের সেবা করতাম, রাধা কৃষ্ণের সেবা যদি মনটাকে নিবিষ্ট করতাম, তাহলে আজকে আমাদের হিন্দুদের এত দূর অবস্থা হতো না। আমাদের সনাতন ধর্মে দেখুন গানপত্য, সৌর, শাক্ত, বৈষ্ণব, শৈব 5 প্রকারের উপাসনাকারী ব্যক্তি আছে। যারা গানপত্য গণেশের উপাসনা করে, গণেশ তাদের নিকট ভগবান। যারা শৈব শিবের উপাসনা করে, শিব তাদের নিকট ভগবান। যারা শাক্ত শক্তির উপাসনা করে, শক্তির দেবী তাদের কাছে ভগবান। যারা সৌর শিবের উপাসনা করে, শিব তাদের নিকট ভগবান। সৌর সূর্য, যারা সূর্যের উপাসনা করে, সূর্য তাদের নিকট ভগবান। তাহলে এত ভগবানের যদি উপাসনা করে, যিনি গানপত্য তিনি কি তার ভগবান গণেশকে ছেড়ে কৃষ্ণকে ভক্তি করবেন? তাহলে ডিফারেন্সিয়েট হয়ে গেল। একজন কৃষ্ণ ভক্ত, একজন গণেশের ভক্তের মধ্যে পার্থক্য হয়ে গেল। কেউ কারো ছাড় দিবে না। একজন কৃষ্ণ ভক্তকে কৃষ্ণকে বাদ দিয়ে গণেশের উপাসনা করবে না। তাহলে আমাদের ধর্ম অনুশীলনকারী যারা আছে, আমাদের মধ্যে বিভিন্ন
ভাবে বিভিন্ন উপাসনাকারী থাকার কারণে, বিভিন্ন ভগবান থাকার কারণে আমরা সনাতন ধর্মাবলম্বী কখনোই এক হতে পারিনি, আর কখনো এক হতে পারবো না। আমাদের মধ্যে পার্থক্য সবসময় বিদ্যমান থাকবে। আর যে জাতি এক হতে পারবে না সে জাতি ধ্বংস হবে নিশ্চিত। ওই যে এই জন্যই তো ভগবানকে বারবার আসতে হয়, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভব। আমি বারবার আসি, বারবার শিক্ষা দিই, কিন্তু লাভ কি? জীব আবার যেমন খুশি তেমন, মানে আগের যেমন যে গোপাল সেই মাতা, আমাদের কোনো পরিবর্তন নেই। একটু পরে আমরা প্রশ্ন করার সুযোগ দেব। এখানে বিজ্ঞ বিজ্ঞ আচার্যগণ আছেন, তাহারা আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আমি শুধুমাত্র বাতুলের মতো বলে যাচ্ছি। তাহলে আমরা কি জানতে পারলাম আজকে এখানে? বিশেষত এলোমেলো ভাবে সেবা অর্চনার ক্ষেত্রে আমার মায়েরাই কিন্তু অগ্রগণ্য। কারণ মায়েদের ঘরে লক্ষ্মী পূজাটা না দিলে কিন্তু মায়েদের মনটা কিন্তু পরিপূর্ণ হবে না। আরে কলিযুগে আমাদের লক্ষ্মীনারায়ণের সেবা করার কোনো প্রয়োজন নেই। কলিযুগে লক্ষ্মীনারায়ণের সেবা করার বাধ্যতামূলক নেই। লক্ষ্মীনারায়ণের সেবা করেছিল যারা ব্রহ্মজ্ঞানী, যারা ব্রহ্মানন্দী, যারা কৃষ্ণানন্দী, তাদের জন্য লক্ষ্মীনারায়ণের সেবা করার কোনো প্রয়োজন নেই। কলিযুগ হলো ভক্তির ঐশ্বর্যের নিয়ে। ঐশ্বর্যের কলিযুগে কি আমার মহাপ্রভু ঐশ্বর্যের শিক্ষা দিয়েছেন? দেন নাই তো। নারায়ণ হচ্ছে ঐশ্বর্যের বিগ্রহ, রাজসিক বিগ্রহ, আর মহাপ্রভু হলেন করুণাগণ বিগ্রহ। কারণ ঐশ্বর্যের সুখ নেই, ঐশ্বর্য কোনো সুখ নেই, ঐশ্বর্য কোনো শান্তি নেই। সে শান্তিটা হচ্ছে করুণা, সে শান্তিটা হচ্ছে প্রেমে। যিনি প্রেমে বিগলিত তার মধ্যে শান্তি আছে। আর যাদের মধ্যে ঐশ্বর্য থাকবে সেখানে বিষয় মিশ্রিত আছে। আপনার জায়গা জমিয়েছে, পাশে আরেকজনের জায়গা জমিয়েছে, একটু ঠেলাঠেলি হবে, হয়ে গেল বিষয়। হয়তো আপনি আপনার জায়গায় আছেন, কেউ আপনার কাছ থেকে একটু নিয়ে গেল, আপনি কিছু বলেছেন, নেন নাই তার কাছ থেকে, তার সাথে আপনার সাথে বিষাদ হয়ে গেল, শান্তি নেই, সুখ নেই। তাহলে যেখানে ঐশ্বর্য সেখানে বিষ, বিষয় মানে বিষ। তো সে ঐশ্বর্যের ভাবটা ত্যাগ করে কলিযুগে আমার মহাপ্রভু আমাদের জন্য এনেছেন একমাত্র শান্তির বার্তা, প্রেমের বার্তা। এই জগতে যদি কোনো ব্যক্তি এসে যদি বলে আমাদের ধর্ম শান্তির ধর্ম, প্রকাট্যভাবে, আপনি অকাট্যভাবে বলতে পারেন একমাত্র শান্তির ধর্ম হচ্ছে আমার সনাতন ধর্ম। যেখানে আঘাত প্রাপ্ত হয়েও কখনো আঘাত দেওয়ার চিন্তা করে না। সেই শিক্ষাটা আমরা কোথা থেকে পাবো? সে হরিদাস ঠাকুরের জীবনী থেকে। 22 বাজারে ব্যত্রাঘাত তাকে করেছিল, কখনো তাদেরকে একটি অক্ষরেও কখনো তাহাদেরকে অভিসম্পাত করেন। বুঝছেন? আমি নিজ কর্ণে বিষ্ণু নিন্দা শ্রবণ করেছি, কৃষ্ণ নিন্দা শ্রবণ করেছি, তো ভগবান আমাকে গুরুদণ্ড না দিয়ে লঘুদণ্ড দিয়েছে। কত বড় শিক্ষা! অথচ তিনি নিরপরাধ ছিলেন, অন্যায়ভাবে তাহাকে আঘাত করা হলো, আর তিনি বলছেন আমার নিজের অপরাধের কারণে আমি এই শাস্তিটা পাচ্ছি। জগতে এমন কেউ শিক্ষা দিতে পারবে? এমন 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 শিক্ষা জগতে অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন? আপনি কখনোই পারবেন না। যে শিক্ষাটা এই আমার হরিদাস ঠাকুর আমাদেরকে দিয়েছে। আরে মহাপ্রভু কতটুকু করুণা দেখিয়েছে, তার থেকে বেশি করুণার পরিস্ফুটন হয়েছে আমার হরিদাস ঠাকুরের মধ্যে দিয়ে। মহাপ্রভু তো সর্বেসর্বা, তার দেখানোর প্রয়োজন নেই, তাহাকে দেখলেই এমনিতে মানুষের বিগলিত হয়ে যায়। মহাপ্রভুকে অভিনয় করে দেখাতে হয়নি, কিন্তু হরিদাস ঠাকুর সেই ভাবটাকে নিজের হৃদয়ে এমন ভাবে প্রকাশ করেছেন যে তাহাকে দেখিলেই কঠিন হৃদয় সে বেশ্যা লক্ষ্যহীরা পর্যন্ত বিগলিত হয়ে গিয়েছিল। যে ছিল ঐশ্বর্য, তার সমগ্র শরীরে ছিল হীরা স্বর্ণ দিয়ে যিনি তার দেহকে আবৃত করে রাখতেন, তিনি পর্যন্ত বিগলিত হয়ে গেছেন। কামের মূর্তি স্বয়ং কামদেব এসেছিল হরিদাস ঠাকুরের নিকটে, স্বয়ং কামদেব, মায়া দেবী, মহামায়া, যিনি কামনার মূর্তি ধারণ করে এসেছিলেন হরিদাস ঠাকুরকে পরীক্ষা করার জন্য। জগতে এমন কোন ব্যক্তি আছে যাহার ভিতরে কাম নেই? দেখেন,
একমাত্র মদন মোহন অনাদিরাদি গোবিন্দ ব্যতীত সকলের ভিতরেই কাম বিরাজমান। কামদেব সবাইকে কিন্তু আকৃষ্ট করে, কামদেব সবাইকে বিগলিত করে, কামে মোহিত করে। একমাত্র এই কামদেব কাকে মোহিত করতে পারেনি? কৃষ্ণকে মোহিত করতে পারেনি। কেন? কৃষ্ণ নিজে কামদেবকে মোহিত করেছিল। এরকমও উদাহরণ আছে। তো কামদেবের নাম হচ্ছে মদন। সে মদনকে যিনি মোহিত করেন সে অনাদিরাদি গোবিন্দ, তার আরেক নাম হচ্ছে মদন। তো সে মদন মোহন অনাদিরাদি গোবিন্দ, সে কামদেবকে মোহিত করেছেন। সেই মদন মোহন, সে মদন জগতের সবাইকে মোহিত করেছে, একমাত্র পরাজিত সৈনিক হলো হরিদাস ঠাকুরের কাছে। সেই মদন দেব হরিদাস ঠাকুরের কাছে গিয়ে হরিদাস ঠাকুরকে পরীক্ষা করেছিল। স্বয়ং সাক্ষাৎ এই চৈতন্য ভাগবতেও আছে। কিন্তু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তিনি কোনো সুযোগ পাননি। তখন তিনি সাক্ষাৎ তার কামের মূর্তি ধারণ করে হরিদাস ঠাকুরের শ্রীচরণে পড়ে বললেন, এ জগতে এমন কোন ব্যক্তি নেই, শুধু এই জগৎ তো থাক দূরের কথা, সেই ভুবস মহোদন তপসৈত্য লোক পর্যন্ত, যে লোক পর্যন্ত, যে 60টি লোক, সে 60টি লোক পর্যন্ত আমার বিস্তৃতি, যেখানে কামের কটাক্ষ বা নিক্ষেপ করে আমি যে কাউকে কামে মোহিত করতে পারি। কিন্তু হরিদাস তোমার সম্মুখে এসে আমার সে কামবান পর্যন্ত পরাজিত হয়ে। এটা কি হরিদাস ঠাকুরের গুণ? না। কিসের গুণ? নামের গুণ। কিসের গুণ? নামের। হরিদাস ঠাকুর নামকে নিজের হৃদয়ে এমন ভাবে নিজের হৃদয়ে তিনি গেঁথে রেখেছেন যে তাহার হৃদয়টা কখনো অন্য কোনো কিছুতে ভ্রমিত হয়। যদি একটি কথা বলা হয় যে রজ্জুতে সর্পজ্ঞান, এটা হচ্ছে আমাদের যে গীতায় বলা হচ্ছে ব্রহ্ম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠক, যে 6টি দোষ একমাত্র মনুষ্যত্ব হয়, দেবতাদেও হয়, কিন্তু ভগবানে হয় না। এসে ভ্রম, ভুল করার প্রবণতা। অর্থাৎ আপনি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছেন, আবছা আবছা আলো, একটা দড়ি রাস্তায় পড়ে আছে, আপনার কাছে একটা সর্প মনে হতে পারে, তাহলে এটা কি ভ্রম না? ভুলই তো। কিন্তু সেটি সর্প নয়, একটা রজ্জু, দড়ি। আপনার কাছে মনে হচ্ছে যেন সেটা একটি সর্প, তাহলে ভুল হলো। তাহলে মানুষের এরকম ভুল হয়, দেবদেবীদের এরকম ভুল হয়। এমন শুধু দেবদেবী নয়, দেবদেবীরা আছে কোথায়? স্বর্গলোকে, ভুব স্বর্গে, মহাজন তপ সত্যলোক, সে সত্যলোক পর্যন্ত এরকম যত প্রাণী আছে সকলের ভুল হয়, একমাত্র ভুল হয় না অনাদিরাদি গোবিন্দ। তো সে রজ্জুতে সর্বজ্ঞান হয়, কিন্তু হরিদাস ঠাকুরেরও সে ভুলটা হয় না। তাহলে বুঝতে হবে হরিদাস ঠাকুর এই হরিনাম করে কি শক্তি অর্জন করেছিল। তো সে অদ্বৈত ঠাকুরের পিতৃ শ্রাদ্ধে শ্রাদ্ধর গোটা কাকে দেওয়া উচিত? হরিদাস ঠাকুর কি যথার্থ কাজ করেননি? সেখানে অনেক ব্রাহ্মণরা হয়তো মনে ব্যথা পেয়েছিলেন, আমার মতো এত বড় পণ্ডিত থাকতে, ব্রাহ্মণ থাকতে, কোথাকার কি হরিদাস ঠাকুর, যার জাত গোত্রের পর্যন্ত ঠিক নেই, কোন জাতে জন্মগ্রহণ করেছে সেটাও কেউ জানে না, সে বেজাতের একজন লোককে তিনি শ্রাদ্ধের গোটা দিয়েছেন, মনে ব্যথা পেয়েছেন। কিন্তু তাতে তো কিছু যায় আসে না। কারণ এই জগতে ভালো কর্ম করতে গেলেই কিছু লোকের মনে ব্যথা দিতে পারে, কিন্তু তাহাতে জগৎ জীবের মঙ্গল হয়, তাতে কিছু যায় আসে না। আপনি এই জগতে সবাইকে খুশি করতে পারবেন দাদা? সবাইকে খুশি করা কখনো সম্ভব নয়। সবাইকে সন্তুষ্ট রাখা, সবার কাছে প্রিয় হওয়া কখনো সম্ভব নয়। স্বয়ং অনাদিরাদি গোবিন্দই তো সবার কাছে প্রিয় নয়, সত্য নয় কি? অনাদিরাদি গোবিন্দই তো সবার কাছে প্রিয় নয়, তিনি ভক্তদের নিকট অতীব প্রিয়। সাধারণ মানুষের কাছে যারা কিছু চায় তাদের কাছে প্রিয়, কিন্তু যারা ভগবান বিদ্বেষী, ভগবান তো তাদের কাছে প্রিয় নয়। যদি প্রিয় হতো তাহলে জরাসন্ধ, শিশুপাল, তাদের কাছে তিনি কেন প্রিয় হতে পারেননি? তাই জগতের সকলের কাছে প্রিয় হওয়া যাবে না, সকলের কাছে প্রিয় হওয়ার প্রয়োজনও নেই। তাই যথার্থ কর্ম আমাদের করতে হবে। তো জানিতাই তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি, কিন্তু আমরা কি আসলে হিন্দু হব নাকি সনাতনী হব? আমরা সেই বিষয়টাতে আছি। আচ্ছা দেখুন তো, হরিদাস ঠাকুর কি সনাতনী ছিলেন না হিন্দু ছিলেন? হরিদাস ঠাকুর একদম অকাট্যভাবে আমরা বলতে পারি তিনি অনাদিরাদি গোবিন্দ, আমার মহাপ্রভুর আনিত শ্রী নাম ছাড়া আর কিছুই করেন নাই। তিনি নিরন্তর নাম সেবা করেছেন। তিনি রাধা কৃষ্ণের বদনাহত করেছেন কি?
হরিদাস ঠাকুর রাধাকৃষ্ণের পূজা করেছেন, রাধাকৃষ্ণের পূজা করেছেন, অর্চনা করেছেন, কখনো মন্দিরেই প্রবেশ করেন না। তিনি তো গঙ্গাতেই নামতেন না। গঙ্গা যদি অপবিত্র হয়ে, কেমন শিক্ষা দেখেন। যিনি কখনো মন্দিরে প্রবেশ করেন নাই, কখনো টোলে যান নাই, কখনো উপনয়ন হয় নাই, যার হইতে ধারণ করেন নাই, অথচ আমার মহাপ্রভু বলছে দ্বিজনেশী হইতে তুমি পরম পাবন। দ্বিজনেশী মানে দ্বিজ সন্ন্যাসী থেকে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ সন্ন্যাসী ছাত্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সন্ন্যাস আশ্রম, যেটা মানুষ অনেক গুণ অর্জন করে লাভ করে, সে সর্বশ্রেষ্ঠ আশ্রমের মধ্যে সন্ন্যাস। সে সন্ন্যাসী থেকেও তুমি পরম পাবন। হরিদাস তোমায় স্পর্শী মই পবিত্র। কেমন কথা মহাপ্রভু জগৎকে শিক্ষা দিচ্ছে। তাই হরিদাস ঠাকুরের মহিমা, আসলে মহাপ্রভুর মহিমা তো আমরা বলি, হরিদাস ঠাকুরের মহিমা কেমনে বলা যাবে? যে হরিদাস ঠাকুর বলছে যে গঙ্গা বলছে তোমাকে স্পর্শ করলে আমার পাপ দূরীভূত হবে। মহাপ্রভু বলছে তোমাকে স্পর্শ করলে আমি পবিত্র হব। তোমারও পবিত্র অঙ্গ নাহিক আমাদের, তোমার মতো এত পবিত্র অঙ্গ আমারও নয়। হরিদাস ঠাকুরের এমন মহিমা। তো বলুন, এই বিশুদ্ধ নিষ্কলুষ এই হরিদাস ঠাকুরের মহিমা আমার মতো একজন কলুষযুক্ত ব্যক্তি কি করে বলতে পারে? তো আপনারা স্বমহিমায় সজ্ঞানে সেটা কৃপা করে বুঝে নেবেন। তো জানিতে আমরা একটু অগ্রসর হই। তাহলে মায়েরা আমার, আপনারা কি আজকে বুঝতে পেরেছেন যে আমরা সনাতনী হতে চাই নাকি হিন্দু হতে চাই? অতএব এই কলিজীব আমরা, আমাদের সময় অতি স্বল্প সময়ে যদি আমরা এই মহাপ্রভুর সেই শিক্ষাটাকে দূরীভূত করে, মহাপ্রভুর শিক্ষাটাকে যদি আমরা একটু দূরে ঠেলে রেখে আমরা যদি সেই হিন্দুদেরই কর্ম করি, তাহলে আমাদের বদন সাধন কখনো পরিপুষ্ট হবে না। এই জন্য একমাত্র এই কলির জীব আমাদের সাধ্য সাধন বস্তু। আমাদের সাধ্য বস্তু হচ্ছে অনাদিরাদি গোবিন্দ, অর্থাৎ আমার মহাপ্রভু, আর সাধন হলো এই হরির নাম। একমাত্র এই হরির নামের মধ্য দিয়ে আমাদেরকে বদনটা করে যেতে হবে। দেব দেবী উপাসনা করার আমার কোনো প্রয়োজন নেই। যদি গণগটা করে অনুষ্ঠান করতে হয়, ভগবানের অনেক অনুষ্ঠান আছে, দোল যাত্রা থেকে আরম্ভ করে, পুষ্প অভিষেক থেকে আরম্ভ করে, রথযাত্রার অনুষ্ঠান কতদিন হয়? 7 দিন ব্যাপী হয় নাকি দাদা? 7-8 দিন ব্যাপী হয়, 8 দিন। মহাপ্রভুর ভগবানের অনুষ্ঠানের তো কোনো শেষ নেই। তাহলে আমরা দুর্গা পূজায় যে ঘন ঘটা করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কি পেলাম আমরা? এ পর্যন্ত যদি দুর্গা দেবী একটা জায়গায় গিয়ে হানা দিয়ে বলতো এই আমি হিন্দুদের রক্ষা করার জন্য এসেছি, সনাতনীদের রক্ষা করার জন্য এসেছি, তাহলেও আমাদের পূজাটা সার্থক হবে। কারণ আমাদেরকে রক্ষা করার জন্য দুর্গা দেবী আসবে না। দুর্গা দেবী কি বলেছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। হ্যাঁ, দুর্গা দেবী কি বলেছে? দেবাদেব শিব কি বলেছে? কে বলেছে? আমাদের কোন দেবতা বলেছে যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি তোমাদেরকে রক্ষা করিব? কোন দেবতা বলে নাই। তাহলে আমরা ভ্রমের মধ্যে আছি, ভুল পথে আছি। আমরা ভুল ব্যক্তির পূজা করছি, যিনি কখনো বলেন নাই, ওয়াদা করেন নাই, কখনো শপথ করেন নাই, প্রতিজ্ঞা করেন নাই আমার বিপদের সময় তিনি আমাকে রক্ষা করবেন। তো তাহলে আমার তাদের পূজা করার কি প্রয়োজন? কোনো প্রয়োজন তো নেই বাবা। তাহলে এখানে যারা মহান আচার্যগণ আছেন, আমি আচার্যগণের শ্রীচরণে বলবো, আপনারা যে যেখানেই যান না কেন, আপনারা তো বলেন অন্তত আমাদের সমাজে যেন আমরা যেন হিন্দু না হয়ে প্রকৃত সনাতনী হতে পারি। আমাদের এই শিক্ষাটাই আগে প্রয়োজন। আগে আমি সনাতনী হব, আমার আগে সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, আদৌ শ্রদ্ধা। আগে তো শ্রদ্ধা প্রয়োজন, তারপরে তো আমি ভক্তির পথে যাব। তো আমি যদি ভক্তির পথে যেতে, আমি যদি এখনো হিন্দু হয়ে থাকি, আমার মধ্যে যদি এখনো দোয়াসলা ভাব থাকে, এক হাতে বিষ্ণুর চরণ পাখালে আরেক হাতে তারে ঢেলা মারে, এক হাত দিয়ে বিষ্ণুর চরণ সেবা করলাম, আরেক হাতে তাকে ঢেলা মারলাম, বাবা এই বদনা করে আমাদের কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের শ্রীচরণে আমি করজোড়ে মিনতি করছি, আপনারা কৃপা করে এই আপনাদের শ্রীচরণে আমি মিনতি করছি এটাই, যে
আপনারা সনাতনী হওয়ার চেষ্টা করুন। যতদিন পর্যন্ত না আমরা সনাতনী হতে পারবো, মহাপ্রভুর করুণা লাভ করা আমাদের জন্য দুষ্কর হয়ে যাবে। তো জনিতাই আজকে এই হরিদাস ঠাকুরের যে বিজয় উৎসব আমরা সকলেই জানি, এই হরিদাস ঠাকুরের বিজয় উৎসবে আমার শ্রীমন মহাপ্রভু আমাদের জন্য কিছু কৃপা আশীর্বাদ বাণী রেখেছেন, কৃপা আশীর্বাদ বাণী রেখেছেন। তো সেই কৃপা আশীর্বাদ বাণীগুলো, সেই কৃপা আশীর্বাদ বাণীগুলো যদি আমরা একটু জানি। হরিদাস ঠাকুরের বিজয় উৎসব স্বয়ং মহাপ্রভু নিজে করেছিলেন। স্বয়ং মহাপ্রভু হরিদাস ঠাকুরের বিজয় উৎসবটা করেছিলেন। জয় জয় শ্রীমৎ ভাগবত প্রেমানন্দে। হরিদাস ঠাকুরের বিজয় উৎসবটা স্বয়ং মহাপ্রভু কেন করেছিলেন? কেননা হরিদাস ঠাকুরের বিজয় উৎসব করার মতো কেউ নেই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো এই জন্য তো অনারদি আদি গোবিন্দ বলছেন, যার কেউ নেই তার আমি আছি। তো আমাদের অনেকে হয়তো মনে করেন কুলে বা বংশে প্রদীপ দেওয়ার কেউ নেই, বাবা অনাদিরাদি গোবিন্দ আছে। তিনি না আসলেও তিনি কাউকে না কাউকে দিয়ে আপনার কর্মটা করাবেন, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। কেন? ভগবানের প্রিয় ভক্ত গোবিন্দের কর্ম কি মহাপ্রভু স্বয়ং করেন নাই? করেছেন। তো এরকম অসংখ্য উদাহরণ তো আছে। তাহলে আমরা যারা এই ভক্তি ধর্মে আছে, আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের অন্তত না বিরাদি গোবিন্দ আছে, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। তো যা হোক, হরিদাস ঠাকুরের বিজয় উৎসব আমার স্বয়ং অনাদিরাদি গোবিন্দ মহাপ্রভু করেছিলেন। তো এই বিজয় উৎসব যিনি শ্রবণ করেন, তার জন্য মহাপ্রভুর কিছু কৃপা বাণী আছে। যে হরিদাস ঠাকুরের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তাহা নিত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালুকাদিতে করিল গমন, তার মহোৎসবে যে করিল কি ভোজন। যে হরিদাস ঠাকুরের বিজয় উৎসব অংশগ্রহণ করেছে, হরিদাস ঠাকুরের বিজয় উৎসবে যিনি নৃত্য করেছেন, কীর্তন করেছেন, হরিদাস ঠাকুরকে দর্শন করেছেন, এই হরিদাস ঠাকুরের বিজয় উৎসবে যিনি অংশগ্রহণ করেছেন, কিছু করেন নাই, শুধু দর্শন করেছেন, তা সবার অচিরাতে হইবে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে হইছে হয় শক্তি। তো মহাপ্রভু এই কৃপাশীর্বাদ আমাদের জন্য রেখেছেন। তো হরিদাস ঠাকুরের বিজয় উৎসব আপনারা নিত্য নিত্য শ্রবণ করবেন। আর হরিদাস ঠাকুরের যে জীবনীটা একটু আস্বাদন করবেন। এই কলিযুগে আমাদের ভজন পদ্ধতি কিভাবে হওয়া উচিত, সেই শিক্ষাটা কৃপা করে আপনারা নেবেন। আর বক্তা প্রবরগণ তাহাদের নিকটে যাবেন, তারা আপনাদেরকে সেই শিক্ষা দিবেন। তো আমরা সবাই সনাতনী হব, হিন্দু নয়। জয় সনাতন ধর্ম কি, জয় সনাতন ধর্ম কি, জয় বেদ মাতা কি, জয় শ্রুতি মাতা কি। আমরা সবাই সনাতনী হব, এই শুভকামনায় আজকের এই সংক্ষিপ্ত হরিদাস ঠাকুরের বিজয় উৎসব আস্বাদন করলাম। বলো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ।